সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট 3। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। কাঁপুক দিল্লির মোদির 608 কোটি 8 লাখ টাকার ড্রোন কারখানা প্রকল্প উন্মোচন বাংলাদেশের। মিলিটারি পাওয়ার। এক কর্মকর্তা নিঃশব্দে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে বলল, স্যার, দিল্লি জানলে কাঁপবে। বৃদ্ধ মার্শাল নিঃশব্দে উত্তর দিলেন, ওরা কাঁপুক, এবার আমরা উড়ব। বাইরে তখন শীতের কুয়াশা নেমে এসেছে আরও ঘন হয়ে। দূরের আকাশে সেই আগুনের রেখাটা মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। তবু মনে হচ্ছিল যেন সেই রেখা পুরো রাতটাকে আলোকিত করে রেখে গেল, একটি দেশের নতুন জন্মের মতো। 6 জানুয়ারি একটি কাগজে কলম ছুঁয়ে দিলেন অর্থ সচিব। একটি সই আর তার শব্দ যেন গোটা অঞ্চলের সমীকরণ কাঁপিয়ে দিল। 608 কোটি 8 লাখ টাকার এক প্রকল্প অনুমোদন পেল সরকারের উচ্চ পর্যায় থেকে, যার নাম এনম্যান্ড এরিয়াল ভেহিকল উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প, বাংলায় সংক্ষেপে ড্রোন কারখানা প্রকল্প। এটি কেবল একটি চুক্তি নয়, এটি একটি ঘোষণা। বাংলাদেশ জানিয়ে দিল, এবার আর অন্যের হাতে নয়, নিজের মাটিতেই তৈরি হবে নিজের আকাশ রক্ষার অস্ত্র। এই প্রকল্পের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী, তার অংশীদার চীনের রাষ্ট্রীয় জায়েন্ট চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন, যাকে সংক্ষেপে বলা হয় সেটিসে ইন্টারন্যাশনাল। এই প্রতিষ্ঠান চীনের সামরিক প্রযুক্তির মেরুদণ্ড। রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, সাইবার প্রতিরক্ষা সবকিছুতেই তাদের আধিপত্য। ঢাকার এই একটি সই মানে দক্ষিণ এশিয়ায় ভারসাম্যের নতুন রেখা আঁকা। দিল্লি বুঝে গেল, এই প্রকল্প শুধু ড্রোন নয়, এটি তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নীতিতে এক অদৃশ্য আঘাত। 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পের মূল অংশ 570 কোটি টাকা যাবে চীনে, সরকার থেকে সরকারের মধ্যে সরাসরি চুক্তির মাধ্যমে। কোনো মধ্যস্থত্বভোগী নেই, কমিশন নেই, গোপন এজেন্টও নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অর্থ মন্ত্রণালয় এই বিশাল অর্থ একবারে দেয়নি, 4 অর্থ বছরে ভাগ করা হয়েছে। প্রথম বছর 106 কোটি, এরপর 2 বছর 150 কোটি করে, আর সর্বশেষ বছর 154 কোটি 60 লাখ টাকা। এমন সূক্ষ্ম অর্থনৈতিক পরিকল্পনা মানে শুধু হিসেব নয়, এটি কূটনৈতিক দূরদর্শিতারও প্রমাণ। অর্থ মন্ত্রণালয় দিয়েছে 5টি কঠোর শর্ত। 1 টাকাও যেন অপচয় না হয়, প্রতিটি পয়সা যেন জাতীয় নিরাপত্তার কাজে লাগে। শর্তের মধ্যে ছিল, বিমান বাহিনীর নিজস্ব বাজেটের মধ্যে থেকেই সব ব্যয় করতে হবে, অতিরিক্ত কোনো বরাদ্দ নয়। বাংলাদেশ আর কারো করুণা নয়, নিজের শৃঙ্খলায় নিজের গর্বের শক্তি করছে। সিইটিসি বা চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশন হল বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক ইলেকট্রনিক প্রতিষ্ঠান। তাদের প্রযুক্তি এখন ব্যবহৃত হয় 110টিরও বেশি দেশে। রাডার, ড্রোন, যোগাযোগ ব্যবস্থা, আগাম সতর্কতা প্রযুক্তি সবখানেই তাদের আধিপত্য। এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মানে শুধু একটি মেশিন নয়, এটি হলো এক নতুন কৌশলগত জোট। বাংলাদেশ এখন যে প্রযুক্তি হাতে পাচ্ছে তা পাকিস্তান ও চীনের সমমানের। এটাই ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এক ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ দিল্লির এক সংবাদ মাধ্যমে মন্তব্য করেন, বাংলাদেশ এখন চীনের সামরিক নেটওয়ার্কের অংশ হয়ে যাচ্ছে। এটি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে দেবে। কিন্তু ঢাকায় কেউ কিছু বলেনি, শুধু একটি বাক্য ফিসফিস করে শোনা যায়। বয়সে প্রবীণ এক এয়ার ভাইস মার্শাল চোখ তুলে তাকালেন। চশমার ওপার থেকে তার দৃষ্টি যেন সবার বুক ভেদ করে গেল। মৃদু হাসলেন তিনি, বললেন, ইতিহাস কখনো রাতারাতি লেখা হয় না, কিন্তু আজ রাতটা মনে হচ্ছে তার ব্যতিক্রম। তার পাশে বসা আরেক অফিসার নিঃশব্দে বলল, স্যার, আমরা কি নিশ্চিত এর পরিণতি বড় কঠিনও হতে পারে? বৃদ্ধ কর্মকর্তা গভীরভাবে তাকালেন জানালার দিকে। বাইরে কুয়াশার ফাঁকে একটা তারা ঝলসে উঠল। তিনি ধীরে বললেন, যখন একটি জাতি নিজের পায়ে দাঁড়াতে শেখে, তখন পৃথিবীর কোনো ঝুঁকি তার জন্য ভয় না, বরং সেটাই তার আলো। এক মুহূর্তের জন্য সবাই চুপ। তারপর একজন টেবিলের পাশে থাকা মডেলটির দিকে এগিয়ে গেল। একটি ক্ষুদ্র ধাতু ব্রোন, যার ডালায় আঁকা লাল সবুজ। সে আঙুল বুলিয়ে বলল, এটি আমাদের ভবিষ্যৎ স্যার, এই মাটির আকাশের নিজস্ব রক্ষা কবচ। বাইরে তখন ঢাকার আকাশে এক অদ্ভুত আলোক রেখা ভেসে উঠেছে। দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো তারকা ছুটে যাচ্ছে পূর্ব দিগন্তের দিকে। কিন্তু যারা জানত, তারা জানত এটি কোনো তারা নয়,
এটি এক জাতির নতুন সূচনা। এক কর্মকর্তা নিঃশব্দে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে বলল, স্যার, দিল্লি জানলে কাঁপবে। বৃদ্ধ মার্শাল নিঃশব্দে উত্তর দিলেন, ওরা কাঁপুক, এবার আমরা উড়ব। বাইরে তখন শীতের কুয়াশা নেমে এসেছে আরও ঘন হয়ে। আমরা নিজের আকাশ নিজের হাতে রক্ষা করব। চীনের প্রাথমিক প্রস্তাবে প্রকল্পের খরচ ধরা হয়েছিল 643 কোটি 61 লাখ টাকা, কিন্তু বাংলাদেশি কর্মকর্তারা বসেছিলেন প্রস্তুতি নিয়ে। গত নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বিমান বাহিনীর প্রতিনিধি দল একে একে প্রমাণ দেখায় বাংলাদেশ নিজেই কিছু অংশ স্থানীয়ভাবে তৈরি করতে পারবে, ফলে খরচ কমাতে হবে। চীনেরা অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত 35 কোটি টাকারও বেশি কমিয়ে চূড়ান্ত চুক্তি দাঁড়ায় 608 কোটি 7 লাখ টাকায়। এই দর কষাকষি শুধু অর্থনৈতিক নয়, এটি ছিল এক আত্মবিশ্বাসের ঘোষণা। বাংলাদেশ আর ক্রেতা নয়, সে এখন স্বনির্ভর খেলোয়াড়, যে নিজের শর্তে চুক্তি করে, নিজের স্বার্থেই হিসেব মেলায়। সরকারি কর্মকর্তারা এখন অদ্ভুত নীরব। অর্থোপদেষ্টা সালাহুদ্দিন আহমেদকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ড্রোন প্রকল্প নিয়ে কিছু বলবেন? তিনি হাসলেন, বললেন, সব জানবেন সময় হলে। আইএসপিআরের সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকাও বললেন, বিমান বাহিনীর অনুমতি ছাড়া আমরা কিছু বলতে পারবো না। এই নীরবতায় বলে দেয় সবকিছু, কারণ যে রাষ্ট্র প্রকল্পের ভেতরকার কথা চুপচাপ রাখে, সে জানে তার পরিকল্পনা শুধু সামরিক নয়, এটি কূটনৈতিকও। একটি উচ্চ পর্যায়ের সভার কার্যবিবরণী ফাঁস হয়েছে, যেখানে লেখা আছে, চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশে ইউএভি উৎপাদন কারখানা স্থাপন করবে বিমান বাহিনী। সভায় সভাপতিত্ব করেছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। তিনি এতটাই সতর্ক ছিলেন যে মেসেজ দেখেও কোনো সাংবাদিককে উত্তর দেননি। নীরবতা কখনো কখনো সবচেয়ে প্রবল অস্ত্র। একসময় বাংলাদেশ বিদেশ থেকে ড্রোন কিনত, তুরস্ক, চীন, রাশিয়া, যেখানেই যাওয়া লাগত। যন্ত্রপাতি ভাঙলে বিদেশি টেকনিশিয়ানের উপর নির্ভর করতে হতো। এখন সব বদলে যাচ্ছে। এই কারখানার মাধ্যমে বাংলাদেশ নিজেই ড্রোন বানাবে, নিজেই রক্ষণাবেক্ষণ করবে, এবং ভবিষ্যতে এমন প্রযুক্তি রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে। বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা ভাড়াটে সৈনিকের যুগ পেরিয়ে এসেছি, এখন আমরা নিজেই নিজের যুদ্ধ তৈরি করছি। অর্থাৎ এই কারখানা কেবল প্রযুক্তি নয়, এটি স্বাধীনতার আরেক রূপ। দিল্লির প্রতিরক্ষা বিশ্লেষকরা আজ অস্থির। তারা জানে দক্ষিণ এশিয়ায় ভারতের নেট সিকিউরিটি প্রোভাইডার ধারণা এখন ভেঙে যাচ্ছে। ভারতের দুটি প্রধান পত্রিকা দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস লিখেছে, ঢাকার এই সিদ্ধান্ত ভারতের কূটনীতিকে কোণঠাসা করেছে। চীনের সঙ্গে বাংলাদেশের এই অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র আধিপত্য ভেঙে দিয়েছে। একজন ভারতীয় সাবেক জেনারেল মন্তব্য করেন, বাংলাদেশ এখন নিজের পথে হাঁটছে। এটি আমাদের জন্য রাজনৈতিক সতর্কবার্তা। ভারতের টেলিভিশন চ্যানেলগুলো বলছে, বাংলাদেশ এখন আর ছোট ভাই নয়, বরং এক স্বাধীন আঞ্চলিক খেলোয়াড়, যার পাশে আছে চীন আর পেছনে আছে আত্মবিশ্বাসের ছায়া। ফতুল্লার পুরনো বিমান ঘাঁটির পাশে এখন চলেছে নির্মাণ কাজ। বড় বড় ক্রেন, গর্জনরত ইঞ্জিন, আর রোদে ঝলমল করছে বিশাল হ্যাঙ্গারের ধাতব স্বাদ। এক তরুণ কর্মকর্তা রাস্তায় দাঁড়িয়ে দেখছেন, তার চোখে সে আলো যা একদিন করিম কাকার চায়ের দোকানের ছেলেটির চোখে জ্বলেছিল। দূরে আকাশে একটি ধাতব শব্দ, একটি ছোট ড্রোন উড়ছে ধীরে। তার ডানায় আঁকা লাল সবুজ পতাকা, নিচে হরফে লেখা, বাংলাদেশে নির্মিত UAV 01। আকাশে উড়ে উঠছে নতুন বাংলাদেশ, একটি দেশ যার কারো ছায়ায় দাঁড়িয়ে নেই, একটি জাতি যা এখন নিজেই নিজের আকাশের মালিক। দূরে বাজতে মৃদু জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আর সেই সুরের সঙ্গে মিশে যাচ্ছে এক অদ্ভুত গর্বের অনুভূতি। ঢাকার বাতাসে সেই মুহূর্তে যেন একটাই বার্তা ছড়িয়ে পড়ল, আমরা আর কারো বলয় নই, আমরাই এখন আমাদের আকাশ, আমাদের সময়, আমাদের শক্তি।